দোসরা মে আজকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। তো আমাদের বিদ্যালয়েও ভালো রেজাল্ট করেছে, যদিও কোনো র্যাঙ্কে আসেনি, কিন্তু ওভারঅল রেজাল্ট ভালো হয়েছে। আমাদের 600-র উপরে রয়েছে 29 জন, স্টার মার্কস পেয়েছে 65 জন, ফার্স্ট ডিভিশন পেয়েছে 125 জন, এবং তারপরে সেকেন্ড ডিভিশন আছে 69, থার্ড ডিভিশন আছে 15, কোনো ফেল নেই। ওভারঅল রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থী যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের একাদশ শ্রেণীতে ভর্তি হবে, হয়তো একটা প্রচার হয়ে গেছে যে আমাদের অনেক টিচার বোধহয় ওই 2016-র প্যানেলের যে গেরো আর কি, তাতে হয়তো অনেকে পড়ে গেছে। সেটা একটা যেন বাইরে একটা প্রচার হয়ে গেছে বোধহয় আমাদের কোনো টিচার নেই, হয়তো 11-12-এ পড়ানোর ক্ষেত্রে একটা ঘাটতি থেকে যাবে, কিন্তু সে ধারণাটা একেবারেই ভুল। আমাদের টিচাররা আবারও ফিরে এসছেন, এবং যেটুকু ঘাটতি রয়েছে সেই জায়গাটা আমরা পার্ট টাইম টিচার দিয়ে আমরা ফিল আপ করে নেব, এবং কোনো রকম ভাবেই ক্লাস নেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য একাডেমিক ক্ষেত্রে আমাদের কোনো রকম অসুবিধে হবে বলে আমার মনে হয় না। একাদশ শ্রেণীতে ভর্তি হতে কবে থেকে শুরু হবে? একাদশ শ্রেণীতে ভর্তি বলতে আজকে তো অ্যাডমিট মার্কশিট আর সার্টিফিকেটটা ছাত্রীরা হাতে পাবে। কাল থেকেই আমরা ফর্ম দেওয়া শুরু করবো, এবং ভর্তিটাও ডাইরেক্ট অ্যাডমিশনটাও আমরা শুরু করে দেবো কাল থেকে। যারা হোস্টেলে থাকতে চায় তারা হ্যাঁ, আমাদের ওই ডাইরেক্ট অ্যাডমিশনের একটা ডেট দেওয়া হয়েছে 2 তারিখ থেকে 7 তারিখ। এর মধ্যে যারা মোটামুটি স্টার মার্কস পাচ্ছে তাদেরকে আমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেবো, হোস্টেল সহ। ডাইরেক্ট অ্যাডমিশন হবে প্লাস হোস্টেলও পাবে তার। আর পরবর্তী যারা ফর্ম ফিল আপ করবে, মানে এর থেকে কম নাম্বারে যারা করবে তাদের আমরা লিস্ট যেভাবে প্রত্যেকবারে লিস্ট বের করি সেইভাবে লিস্টের মারফত তাদের ভর্তিটা নেব ওই 7 তারিখের পর থেকে আর কি। সেটা ডেটটাও দেওয়া হয়েছে, ডেটটা সম্ভবত 9 তারিখ থেকে, 9 তারিখ থেকে ভর্তিটা হবে। হ্যাঁ, প্রথম হয়েছে দেবস্মিতা দীক্ষিত, ও পেয়েছে 675। ঋষিতা ব্যানার্জি সেকেন্ড হয়েছে 672, এবং সৌমি সিং ও পেয়েছে 670, ও তৃতীয় হয়েছে। আমার নাম মধুমিতা ভঞ্জ মণ্ডল, আমি এই বিদ্যালয়ের টিআইসি।